মা কেমন, মায়ের ভালোবাসাটা ওই বান্দা বুঝতে পারে। এই যে রমজান মাসে আপনারা এমন কেউ নাই যে রেডিওতে কোরআন তিলাওয়াত শুনেন না। আগে এমন একটা সময় ছিল, রমজানে আসরের নামাজের পরে ইফতারটাকে সামনে লইয়া দেখবেন রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে কত সুন্দর করে মায়া নিয়ে নিয়ে তিলাওয়াত করে আপনিও শুনেন, আপনার পরিবারের ছেলেও শুনে, আপনার মেয়ে শুনে, আপনার পরিবারের সমস্ত সদস্যরা মিল্লা শুনে। মা এত পরিমাণে কষ্ট আমার আপনার জন্য করছে, একটু ভাবলে চিন্তা ভাবনা করলে আপনার খারাপ ব্যবহার আপনি করতে পারেন। আব্দুল উজ্জা ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে গেল, বড় এতিম হয়ে গেল। যেখানেই যায় মায়ের আদর পায় না, বড় দুর্বল হয়ে গেল। বাবা অন্যত্র বিয়ে করার পরে আরেকটা মা ঘরের মধ্যে আসলো। মনে রাখবেন রে বাবা, আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা। জীবনে কোনো দিন সৎ মা তো আপন মায়ের মতো হতে পারে না। সৎ মা যখন ঘরের মধ্যে চলে আসলো, আব্দুল উজ্জার কয়েকদিন পরে বাবাও বিদায় নিয়ে চলে গেল। এখন বাবাও দুনিয়ায় নাই, আবার মাও দুনিয়ায় নাই। বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন জায়গায় শুনতে পায় মদিনায় নাকি একজনে ইসলামের দাওয়াত দেয়, কালিমার নামে নাকি দাওয়াত দেয়। তার আদর্শ বলে এত সুন্দর, সেই সুন্দর আদর্শে আদর্শবান হওয়ার জন্য আব্দুল উজ্জার ভিতরে আস্তে আস্তে নবী প্রেম জাগতে শুরু করে দেয়। এবার হঠাৎ করে একদিন মা আব্দুল উজ্জারের সঙ্গে করে লইয়া, সৎ মা বলে আমি তোমার লালন পালন করতে পারবো না, তোমার চাচার ঘরের মধ্যে আমি তোমারে নিয়ে দিয়ে আসবো। আব্দুল উজ্জারের সঙ্গে করে লইয়া যখন চাচার দরবারে নিয়ে যায়, চাচার কাছে নিয়ে বলে, এই আব্দুল উজ্জার চাচা, আব্দুল উজ্জারে আপনার দরবারে হ্যান্ডওভার করে দিলাম, তাকে দেখে শুইনা রাখবেন, আপনার বাড়ির মধ্যে যত কাজ আছে তার মাধ্যমে করাবেন, তাকে খাবার দিয়ে দিবেন। আব্দুল উজ্জারে দিয়ে আসলো, চাচার দরবারে পড়ে থাকে, চাচায় খাওয়ায়, চাচায় লালন পালন করে, চাচায় কাপড় চোপড় কিনা দিল, চাচার ঘরে থাকে। একদিন হঠাৎ করে যখন খাবারের প্লেটের মধ্যে বসলো, কেমন যেন হয়ে গেল, চাচায় খায়, বাকিটা যেন হঠাৎ করে খায় না। আব্দুল উজ্জা খায় না, কিন্তু আব্দুল উজ্জার চাচা খায়। একবার জিজ্ঞাসা করে, কেন তুমি খাও না, কথা বলে না। এরপরে দুইবার যখন বলে, আব্দুল উজ্জারে কেন তুমি খাও না, কথা বলে না। এরপরেও তিনবারের সময় বারবার ধমক দিয়া বলে, আব্দুল উজ্জারে এতদিন তো তুমি আমার ঘরের মধ্যে খাইলা, এক প্লেটের মধ্যে আমি চাচায় খাইলাম, এরপরে তুমিও খাইলা, আজকে এমন কি হয়ে গেল, তুমি কেন খাও না রে আমার ভাতিজা? আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা রে, ওই নবীরে তুমি চিনোনি, যেই নবীর আদর্শের মালা নাকি গলার মধ্যে পড়লে নিজেও দামি হতে পারবো, দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি হয়ে যাব। ওই মদিনায় নাকি একজন পয়গম্বর আছে, ওই পয়গম্বরে তুমি চিনোনি রে চাচা? বলে, ওই নবীর নাম তো আমি শুনেছি, ওনার আদর্শ বড় সুন্দর, এই ব্যাপারে আমি চাচা ভালো করেই জানি। একজন বিদুর্মী হইয়াও এটা জানে যে আমার নবীর আদর্শ বড় সুন্দর। ও উলামায়ে কেরামেরা, ও আলেমদের লিডারেরা, এই জন্যই তো আমি আবদার করি বারবার, আপনার আদর্শ আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মতো হয়ে যাবে। একজন বিধর্মীয় যাতে করে আপনার সাথে কথা বলে মজা পায়, আপনার সাথে কথা বলে নিজের অন্তরের মধ্যে সুকুন চলে আসে, আপনার জবান দ্বারা যাতে বিন্দু মাত্র পরিমাণ কষ্ট না পায়, আপনার কথার দ্বারা, আপনার হাতের দ্বারা যাতে অন্য ভাই কষ্ট না পায়, এমন একটা আদর্শ নিয়ে নিজের আদর্শবান বানাইতে হবে। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি একটু বলেন না? বলে, মুহাম্মদ তো ভালোই কথা বলে, মুহাম্মদ ভালো আদর্শবান মানুষ, তবে চাচা আপনি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যান, সঙ্গে সঙ্গে আমিও আপনার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই নবীর ছায়া তলে আমরা দুইজনে পুরাটা জীবন আমরা কাটায়া দিতে চাই। আব্দুল উজ্জা চাচা বলে, না রে, ওই নবীর আদর্শ তো ঠিকই মানি, কিন্তু নবীর কালেমা পশ্চিম কালেও পরে মুসলমান হওয়া যাবে না। আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুন কালি মাখানো যাবে না, আমার বাপ দাদার ধর্মের মধ্যে থাইকে আমার মরণ হবে, আমি অন্য কোন ধর্মের ধর্মান্তরিত হতে পারবো না। আব্দুল উজ্জার অন্তরের ভিতরে তো নবীর প্রেম, ওই নবীর প্রেমে পাগল করা হইয়া আব্দুল উজ্জা বলে, চাচা রে, ও চাচা,
যদিও আপনার অন্তরের ভিতরে নবীর প্রতি কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই, ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে আমি লাগাইতে চাই না চাচা। আমি আপনার খানার প্লেটের মধ্যে একসাথে এখানেই জানায়া দিতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল। চাচার মাথা কি গরম না ঠান্ডা? আর কথা বলো না কেন? আমি তোর লালন পালন করলাম, আমি তোরে খাওয়াইলাম, আমার প্লেটের মধ্যে একসাথে খাইলা, কিন্তু হঠাৎ করে আমার সামনে তুই কালেমা পরে ধর্মান্তরিত হয়ে গেলা, অন্য ধর্মের অনুসারী হয়ে গেল। আব্দুল উজ্জা তো পশ্চিম কালেও এটা মেনে নিতে পারলো, তার চাচা তো মেনে নিতে পারে না। চাচা সঙ্গে সঙ্গে বলে, এই কালেমা সর, না হয় আমার বাড়িটাকে ছাইরা দে। আব্দুল উজ্জা কয়, বাড়ি ছাড়তে পারি, সব ছেড়ে দিতে পারি, কিন্তু মদিনাওয়ালা নবী আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ, বাড়ি যে কোয়েন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সব ছাড়তে পারি, নবী ছাড়তে পারি। এই আশিকে রাসূল হে। এক বছর পরে পরে একবার পুরো এলাকা গ্রাম দৌড়াইয়া বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম লাফাইলেন। পুরা বছরে নাই নামাজ, নাই রোজা, নাই আমল, হক্কানি উলামায়ে কেরাম বিরোধিতা করে নবীর মিলাদুন নবীর নয়, বিরোধিতা করে আপনার মতো ব্যক্তি নামাজ নাই, রোজা নাই, সারা দিন অন্যায় অশ্লীল কাজ বেহায়াপনা কাজের ভিতরে আপনি থাকেন, আর এক বছর পরে হঠাৎ করে নবী প্রেম ভিতরের ভিতরে জাগে। আপনাকে উলামায়ে কেরাম বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে কথা বলে। উলামায়ে কেরাম নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে না, সিরাতুন নবীর বিরোধিতা করে না। বিরোধিতা করে তো তার যে ব্যক্তি মিলাদের নামে র্যালি করে আর ভণ্ডামি করে, ঠিক কিনা? তো আশিক রাসূল সব ছাড়তে পারি, নবীরে ছাড়তে পারবো, সব ছাড়তে পারি, নবীকে ছাড়তে পারবো। আব্দুল উজ্জা এবার জানায়া দিল, চাচারে বাড়ি ছাড়তে পারি, অসুবিধা নাই, নবী ছাড়তে পারি না। চাচা কয়, ভাতিজা রে, আমার সব আমি তোমারে যা দিয়েছিলাম সব আমার এক 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 করে আমাকে দিয়ে দেওয়া লাগবে। বলে কি দেওয়া লাগবে? বলে আমার তো তোমার পরনের মধ্যে উপরের যে কাপড়টা, সেই কাপড়টা আমার টাকায় কেনা, তুমি এটা আমার কাছে দিয়ে দাও। ওই অসুবিধা নয়, ধরেন খুলে আমি আপনারে দিয়া দিলাম। ওই তোমারে আমি জীবনে যা দিয়েছিলাম সব তুমি আমারে দিয়া দাও। বলে ধরেন সব আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম। এরপরে লাস্ট মুহূর্তে শুধুমাত্র লুঙ্গি খানা আছে, সব চাচাই নিয়ে গেল। এবার চাচায় কয়, ভাতিজা রে, তোমার লুঙ্গিটা তুমি আমারে দিয়ে দেওয়া লাগবে, কারণ এই লুঙ্গিটাও তো আমার টাকায় কেনা, এই লুঙ্গিটা তুমি আমারে দেও, লুঙ্গিটা পর্যন্ত আমি নিয়ে যাব। আব্দুল উজ্জা চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে একটা চিৎকার দিয়া বলে, ও মালিক, এই দুনিয়াতে আমি বড় এতিম হয়ে গেছি, আমি বড় অসহায় হয়ে গেছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার পরিবারের কেউ নেই। আমি যার কাছে গিয়া উঠবো এমন কোনো ব্যক্তি ঠাই দেওয়ার মতো আমার ঘরের মধ্যে নাই, আমার পরিবারের মধ্যে নাই। চাচার ঘরের মধ্যে লালিত পালিত হইলাম, কিন্তু মুসলমান হয়ে যাওয়ার কারণে চাচা আমারে বলে, আমার লুঙ্গিটা পর্যন্ত আমি চাচার হাতের মধ্যে দেওয়ার জন্য, আল্লাহ গো আমি লুঙ্গি দিয়ে দিব, এরপরেও কালেমাকে ছাড়তে পারি না, এরপরেও আমি আমার মোহাম্মদ নবীরে বলতে পারি না, আমি আমার নবীর দরবার ছাড়া অন্য কোনো দরবারে যাইতে পারবো না। আল্লাহ গো এই লুঙ্গিটা পর্যন্ত আমি তোমার জন্য, তোমার নবীর জন্য কুরবান করে দিতে পারি। ভাতিজা ডেকে বলে, ও চাচা আমার, আমি আমার মাকে ছোটবেলায় হারাইছি, আমি আমার বাবারও হারাইছি, আমি আমার মা বাবা হারাইয়া এই দুনিয়াতে বড় এতিম হয়ে গেলাম রে চাচা। আমার লুঙ্গিটাও কি আপনার নেওয়া লাগবে? বলে হ্যাঁ রে, লুঙ্গিটাও পর্যন্ত তুই আমারে দেওয়া লাগবে, হয় ইমান ছেড়ে দে, ওই নবীরে ভুলে যা, আর না হয় আমার লুঙ্গি তুই আমারে দিয়ে দে। আব্দুল উজ্জা এবার লুঙ্গিটাকে খুইলা চাচার হাতের মধ্যে দিয়া দেয়, লজ্জাস্থানটাকে ধুইরা দৌড়াইয়া সৎ মায়ের দরবারে চলে যায়। দরজার সামনে দাঁড়াইয়া একবার ডাক দেয় আর জানিয়ে দেয় মা রে, দুইবার ডাক দেয় মা রে, তিনবার ডাক দেয় মা
দরওয়াজাটা খুলো, তোমার সন্তান দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। মা দরজাটা খুইলা দেখে আব্দুল উজ্জার পুরা বডিটা উলঙ্গ দেখা যায়। একটা ইয়াং মানুষ, যুবক মানুষের পুরা বডিটাই উলঙ্গ। কেন রে আব্দুল উজ্জা, এই অবস্থা তোর কে করলো? তুই আমি মায়ের জানায়া দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও মা, আমি গরিব, বড় এতিম, আমি বড় অসহায়, আমার মতো অসহায় এই দুনিয়াতে কেউ নাই রে মা। আমি চাচার ঘরে তো লালন পালিত হয়ে গেলাম গো মা। ওখানে যাওয়ার পরে আমি চাচার সামনে কালেমা পরে পরে আমি মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে গেল। আমার জীবনে আর কিচ্ছু আমার চাচা আমারে দিল না, কিচ্ছু আমার জন্য বাকিও রাখলো না। সব আমার কাছ থেকে এক 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 করে আমার কাছ থেকে নিয়ে গেল। আমি কালেমা পরে নবীর প্রেমে পাগল হইয়া মুসলমান হইলাম কেন? এই কারণে সব আমার কাছ থেকে নিয়ে গেল। এবার মারে কয়, মারে আমার তো আপন মা যদি থাকতো রে, আমার এত একটা কম্বল আমারে দিয়া দিত, ওই কম্বলটা পইরা আমি আমার নবীর দরবারে যাইতাম। কিন্তু এখন তো আপনি মা আছেন, এটা কম্বল আমারে দিবেননি, যে কম্বলটা পইরা আমি আমার লজ্জাস্থান ঢাইকা নবীর দরবারে আমি চলে যাব। আপনাদের কাছে আর আসবো না। আমার নবীর দরবারে গেলে আমার নবী ফিরায় দেয় না, কারণ নবীর দিলটা তো মায়ায় ভরা। আমার নবীর আদর্শের ভিতরে তো মায়ার শেষ নাই রে বাবা। ওই নবীর মনটাই তো পরিপূর্ণ, দিলটাই তো মায়া দ্বারা ভরা। ওই নবীর দরবারে আমি আব্দুল উজ্জা যদি যাই, আমার নবী আমারে ফিরিয়ে দিতে পারবে না রে মা। আমার একটা কম্বল দেও, আমি কম্বল দিয়ে আমার পুরা বডিটারে আমি ঢাকবো। এরপরে আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাব। ওই ঘরে কিছু নয়, এটা কম্বল দেখি আছে কিনা। ভিতর থেকে এটা কম্বল নাই না। যখন আব্দুল উজ্জা হাতের মধ্যে দিয়া দিল, কোনোরকম লজ্জাস্থান ঢাইকা আব্দুল উজ্জা বলে, মা রে বিদায় দাও, এই দুনিয়াতে আর দেখা হবে না, বিদায় দাও রে, আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাব। মা রে, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, হাসরের ময়দানে তোমার সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। আমার চাচায় মুসলমান হইলে হাসরের ময়দানে জান্নাতে দেখা হবে, না হয় দুনিয়ায় দেখা হবে না, আখিরাতে আর দেখা হবে না। চিন্তা করিও না, আমি চললাম মদিনাওয়ালা নবীর দরবারের পথে। ওই নবীর দরবারে আমি যাব। ওই নবীর সামনে যাইয়া আমি আমার নিজের জীবনের সব কিছু তুলে ধরবো। আমার নবী আমারে ফিরে দিতে পারবে না, কারণ নবীর চরিত্র তো এমন, নবীর আদর্শ তো এমন, নবীর দিলটা তো অনেক পরিমাণে মায়া দ্বারা ভরা। আমার নবী আমারে ফিরে দিবে না। সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে বিদায় লইয়া ওই সব মানুষের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায় দুনিয়ার কোনো মানুষের দরবারে না, একজনের দরবারে। ওই নবী, একজনের নবী, চিল্লায়া বলো তার না। আল্লাহ কার নবী? আল্লাহর নবী। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে যায় না, আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য রওনা। সুবহানাল্লাহ পড়েন না। দুনিয়ার মানুষ তো ফিরিয়ে দিতে পারে, নবী তো ফিরিয়ে দিতে পারে, ফিরিয়ে দিতে পারে, নবী ফিরিয়ে দিতে পারে, নবী ফিরিয়ে দিতে পারে। আর ওই স্থান তো এমন, মদিনার পানে দৌড়ে ছুটে যায়, ওই নবীর দরবারে যাব, নবীর সান্নিধ্যে যাব। ওরে বাবা, ভিতরে কি পরিমাণে মায়া। ওমরার জন্য যারা নিয়ত করে শুধু যে ওমরায় যাব, দেখবেন ভিতরে কি যে একটা ফিল তৈরি হয়। আরে মদিনায় যাব, মক্কায় যাব, ওখানে তো গেলেই ভালো লাগে, গেলেই তো মজা লাগে। এটা তো ভিতরে অটোমেটিক্যালি ফিল তৈরি হয়, একটা অনুভূতির সৃষ্টি হয়, অটোমেটিক মক্কা মদিনার জন্য পাগল পারা হয়ে যায়। ও বান্দা, শুধু কি তাই? যেদিন প্রথম মদিনায় নবীর রওজার সামনে গিয়া দাঁড়ায়, নবীর রওজা দেখলে আশেকে রাসূলের চোখের পানি গড়ায়া 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 টপ টপ করে পড়ে, কারণ সে নবীর জন্য বড় পাগল। আর এই জায়গাটা তো ভালোবাসা, এই জায়গাটা তো ভালো লাগা। ঠিক কি ঠিক না? ভাষাটা ওই বান্দা বুঝতে পারে। এই যে রমজান মাসে আপনারা এমন কেউ নাই যে রেডিওতে কোরআন তিলাওয়াত শুনেন না। আগে এমন একটা সময় ছিল, রমজানে আসরের নামাজের পরে ইফতারটাকে সামনে লইয়া দেখবেন রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে কত সুন্দর করে মায়া নিয়ে নিয়ে তিলাওয়াত করি। আপনিও শুনেন, আপনার পরিবারের ছেলেও শুনে, আপনার মেয়ে শুনে, আপনার পরিবারের সমস্ত সদস্যরা মিল্লা শুনে। এরপরে নিজে এগুলা শুই না ইফতারের জন্য রেডি হয়ে যান। এমন হয় কি হয় না? হয়নি নাকি? আপনারা এলাকায় সিস্টেম নাই? আসরের পর থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত লাগায়া ইফতার রেডি। কিন্তু এখন তো আবার আপডেট জামা,
এখন মোবাইল, বড় মোবাইল আসছে, রেডিও টিডিওর জমানা শেষ, রেডিও লাগে না। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। বিশকাগুনি চকোপাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 18 সেপ্টেম্বর 2024 মুতাবাররাকে মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ কাসিমি দামাত বরকতুহুম হাটকান্দা, হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব দামাত বরকতুহুম পূর্বধলা। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন মারকাজু শাহাবুদ্দিন আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, কারা নির্যাতিত বাতিলের আতঙ্ক হাজারো তরুণদের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকতুহুম। আজকের এই মাহফিলে আমার পূর্বেই সুন্দর কথা বলছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যাত্রাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা
মুফতি জুনাইদ আহমদ সাহিব দামাত বরকাতুহুম কথা বলেছেন দারুল উলুম নোমানিয়া নোমানীপাড়া নারায়ণডহর এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ওয়াশিক বিল্লাহ নোমানী দামাত বরকাতুহুম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৮ নং বিশকাকুনি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম আল আমিন সাহিব। আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ ইজাজুল ইসলাম জনি বিশিষ্ট সমাজসেবক বিশকাকুনি। আর অনেকেই আজকের মাহফিলে কথা বলেছেন। আর অনেক অতিথি যারা আজকের মাহফিলে আমন্ত্রিত হয়েছেন, এখানে অনেকের নাম আছে, অনেকের নাই। অনেকে আজকের মাহফিলের সহযোগিতা করেছেন, যাদের নাম আপনিও জানেন না। শুধুমাত্র মাহফিল কমিটির ১-২ জন ব্যক্তি হয়তো জানে, অনেকে জানে না। পৃথিবীর কোনো ব্যক্তি জানলে জানুক, না জানলে নাই। জানেন কে? জোরে বলেন। সন্দেহ আছে নাকি? আল্লাহ জানে। এই জন্য ওই অনেকে যে নাম নিয়ে আমার নাম নিচে দিল কেন, এই কারণে অনেক বক্তা প্রোগ্রামে যায় না। এই কথা শুনলে আমার এত হাসি পায়। নাম উপরে আর মাঝে আর নিচে কি? যেখানেই আছে ওখানেই সুন্দর বলেই তো উনি দিয়েছেন, ভালো, এতটুকুতেই ভালো। কিন্তু অনেকে তার ব্যক্তিত্বে এত পরিমাণ লাগে, গায়রত বাদ দিয়ে ভিতরে কিবির নিয়ে বলে এই প্রোগ্রামেই যাচ্ছি না, এই প্রোগ্রামে আমার নাম নিচে গেল। এরকম নাই? মূলত পোস্টারের নাম উঠলেই কি আর না উঠলেই কি? আপনি রবের দরবারে কত % কবুল হয়েছেন আল্লাহ জানে। রবের পক্ষ থেকে গ্রহণযোগ্যতা কতটুকু আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আল্লাহ জানে, আপনি জানেন না। এত কিবির করে ফায়দা কি, উপকার কি? আর মানুষ তো কিবির করতে পারে, এই আছে এই নাই। সকালে সুন্দর করে চলতেছে, খাবার দাবার খেয়ে মাঠে গেছে কাজ করতে, দুপুরে ওই ব্যক্তির এলান প্রত্যেকটা মসজিদে হয়েছে যে অমুক ব্যক্তি মরহুম, নাই দুনিয়ায়। এরকম নজির প্রমাণ কি আপনার চোখে পড়ে নাই? বলেন না কেন পড়ে নাই? মরণ মৃত্যু কখন কোথায় হবে আমি জানি না, কিন্তু এর উপরে আমার ভিতরে যে ক্ষমতা, যে পাওয়া, কি কিবি, কি অহংকার। আমার নেতা আছে, চাইলেই আমি নেতাকে একটা ফোন দিব, আমি আপনার পেছনে সারাদিন সময় দিই, অমুক এলাকায় আমাকে নিয়ে একটা বাজে কথা বললো, একটু অ্যাকশন নেই। নেতাকে কিছু বললি নেতা ফোন করে বলে আমাকে অমুক এলাকার ভিতরে ধমক দিয়েছে, এই করেছে সেই করেছে, তোমরা ১০-১২ জন একটা ১০ জনে বাইক নিয়ে দৌড়ে আসো, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে লাগতে হবে। নেতার কথা শুনি না তো ৫০০ টাকার লোভে, ১০০০ টাকার লোভে মোটামুটি কম দৌড়ান নাই জীবনে। ওরে কি ভাবসাব ওই গেল সেই নেতা। এখন তো নেতারে হারিকেন দিয়াও খুঁজে পাওয়া যায় না, জাস্ট দুনিয়ায়। যে নেতার জন্য আপনি আপনার জীবন দিতেও প্রস্তুত হইলেন, ওই নেতা এখন নাই, আপনার খবর জাস্ট দুনিয়ায়। আখিরাত তো বাকি আছে, এটা তো ধ্বংস হয়ে যাবে। আর দুনিয়া ফানিয়াত ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখিরাত তো বাকি থাকবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন, আর একটু জোরে সুরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি। সকলে একবার করে চিল্লায়া সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান
মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলেন তো আমরা প্রশংসা করলাম কার? আরেকটু আওয়াজ করে। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? দুনিয়ার মানুষের প্রশংসা কম করি না আমরা, বহুত করি। বক্তাকে খুশি করার জন্য উপস্থাপক অনেক কথা বলে, যে কথার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এরকম অনেক মাহফিল দেখছেন না? অনেক মাহফিল বক্তার উপস্থাপক যেই ভাষণ দিল তার বিষয়ে যে লকবগুলো দিল, বাস্তবতা একটাও মিল নাই। দিচ্ছে কেন? দিচ্ছে তাকে খুশি করার জন্য, ওর নামে একটু প্রশংসা করলেও খুশি হবে। দুনিয়ার মানুষের নামে মানুষ প্রশংসা করলে মানুষ খুশি হয়। বান্দা যখন আল্লাহর নামে প্রশংসা করে, আল্লাহ কি খুশি হয় না? বলেন না কেন? খুশি হয় না? আপনি গরিব মানুষ, চলতে পারেন না, ঠিক মতো খাইতে পারেন না, তা আপনার তো প্রয়োজন রবের প্রশংসা বেশি করা, বেশি করা। আল্লাহ তো চায় বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যে অবস্থায় থাকুক, আমি রবের একটু প্রশংসা করুক না। তো এরপরে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন শুকর করবে, আমি তো তারে বাড়ায়া দিব। আজকে দেই নাই তো কালকে দিব, কালকে দেই নাই তো এক সপ্তাহ পরে দিব, এক সপ্তাহ পরে দেই নাই তো কি এক মাস পরে দিব, এক মাস পরে দেই নাই তো এক বছর পরে দিব, এক বছরে দেই নাই 2 বছর পরে দিব। কিন্তু বান্দা যদি আমার কাছ থেকে ফিরে যায়, হায় আল্লাহ দে, বাদ দে, আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে সেজদা দে, মাজারে চা, বাবার দরবারে গিয়া পরে থাক। ও বাজান, ও বাজান, এই পোলাগুলো পরীক্ষা দিবে, এই পোলাগুলোর পরীক্ষা একটু ইমতিহান মে কামিয়াব করো। এভাবে যদি গিয়ে মাজারে বলেন, আল্লাহ কয় ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুই শুকর আদায় না করে কুফরি করেছো, অস্বীকার করেছো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব কত কঠিন জানো। লাম তাকিদ লাশাদীদ, এত কঠিন, এত কঠিন যে আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। বাদ দেন না, ওটা তো আখিরাত। দুনিয়াতেও যে ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করবে, শুকর আদায় করবে না, আল্লাহর কসম 1 বার 2 বার 3 বার বড়লোক হইতে পারে, দুনিয়ার সমস্ত জায়গায় শান্তি থাকতে পারে, কিন্তু পরিবারে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ শান্তি সুকুন পাবে না। আপনার এলাকায় দেখেন যে ব্যক্তি অনেক কোটিপতি, টাকাওয়ালা, ওরে বাবা কি বাড়ি গাড়ির মালিক, উপর দিয়ে দেখতেছেন গাড়ি ছাড়া চলে না, উপর দিয়ে দেখতেছেন ওরে বাবা হে কত কিছু করে, এত টাকা পয়সা, জমি জমা কিনা ফাড়াই লেছে সব, কিন্তু ঘরে যায় দেন সুকুন নেই, শান্তি নেই। বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। কি লাভ এই সম্পদ দিয়ে? কি লাভ এই টাকা পয়সা দিয়ে, যদি পরিবারের ভিতরে শান্তি খুঁজে না পাওয়া যায়? আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করুন। আরেকটা আওয়াজ করে বলেন না। উপস্থাপক শুধু বলছেনই, আমি আসলে ক্লান্ত। আজকের এই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যেত, কিন্তু আমি ওয়াদাবদ্ধ। আমার লাইফে আমি যতগুলো প্রোগ্রাম করেছি, যত জায়গায় ওয়াদা দিয়েছি, এমন কোনো ব্যক্তি বাংলাদেশে বলতে পারবে না যে দাওয়াত নিয়ে যায়নি। আর যদি কেউ প্রমাণ করতে পারে, তার জীবনও প্রোগ্রামই করবে। এবার বুঝতে পারছেন? প্রোগ্রাম আমি ওয়াদা দিয়েছি, যাবই, অসুস্থ হইলেও যাব, অসুস্থ বডি নিয়ে বসবো, কিছু কথা বলতে পারলে বলবো, না হয় দোয়া নিয়ে আসবো। বাবা ওসিয়ত করেছেন, আমাকে বলেছেন। আমার পুরো পরিবার সম্পর্কে একটা ধারণা নাই, হয়তো আমাদের পুরো পরিবারটাই সবাই আলেম। আমার দাদা, আমার চান্দিনা উপজেলার ভিতরে, কুমিল্লা চান্দিনা একটা উপজেলা আছে, ওখানে আমার বাড়ি। ওই চান্দিনা উপজেলার ভিতরে সর্বপ্রথম ওই সময় তো টাইটেল পাস যেটাকে বলে, সর্বপ্রথম ওই চান্দিনা উপজেলার ভিতরে 1 নম্বর, প্রথম নাম্বার।